একজন নিষ্পাপ নিষ্কলুষ মানুষকে অন্যায়ভাবে একটা উদ্দেশ্য নিয়ে আসামি করা, এর শুধু প্রতিবাদ জানাতে এসেছি। আপনাদের একজন সাংবাদিকের কথা শুনলাম যে আসামির বক্তব্য প্রচার করা অপরাধ না, কখনো না। অভিযুক্তের কোনো বক্তব্য প্রচার করা অপরাধ নয়, শাস্তি প্রাপ্ত তার বক্তব্য প্রচার করা হয়তো আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য হতে পারে। কোর্টের ভিতরে আমরা দেখলাম যে পুলিশ যারা এখানে দায়িত্বে আছেন তাদের সাথে আপনার ভাইয়ের বাকবিতণ্ডা হচ্ছিল এবং উনি কোর্টের দৃষ্টি আকর্ষণও করছিলেন। লতিফ সিদ্দিকী উনি কথাও বলতে চাচ্ছিলেন, কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? আসলে প্রত্যেক অভিযুক্ত তিনি কথা বলতে পারেন, তাকে যেহেতু কোর্টে এনেছে তার কথা বলার অধিকার আছে, তিনি সেই কথাই বলতে চেয়েছিলেন। গত রাতে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, আমি তাদের যে সুন্দর ব্যবহার দেখছি, এখানে তার বিপরীত একেবারে অসুন্দর ব্যবহার। আমার গায়েও ধাক্কা লেগেছে। লতিফ সিদ্দিকী 87 বছর বয়স, যার এই বাংলাদেশের জন্মের বেদনার সাথে তিনি জড়িত। ঠিক আছে, আমি মুক্তিযুদ্ধে একটা বিরাট সুনাম অর্জন করেছিলাম, কিন্তু তারও সূচনা করেছিলেন এই লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী না হলে আমি একজন রিক্সা চালক হতাম অথবা গরুর রাখাল হতাম। আমি মনে করি সম্মানী ব্যক্তিদের সম্মান দেওয়া উচিত। ওনাকে হ্যান্ডকাপ পরানোর বিষয়টা কিভাবে? আমার হ্যান্ডকাপ নিয়ে কোনো ব্যাপার নাই, এটা সরকার বুঝবে। আমাদের হাতে হ্যান্ডকাপ বহুবার পড়েছে। হ্যান্ডকাপকে আমরা খুব একটা খারাপ কিছু মনে করি না। বিবাহের সময় মেয়ের হাতের চুড়ি যেমন দেওয়া হয়, আমরা ওরকমই মনে করি। আপনার ভাইয়ের বিরুদ্ধে মূল অভিযোগটা কি? আমি এ কথাটা স্পষ্ট করেই বলবো, মানুষ বাঁচে কদিন? ওনার 87 হয়ে গেছে, আমার 80 হয়ে গেছে। এখন যদি উনি কোনো অপরাধের দায়ে, যে অপরাধটা করেন নাই, তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলা তাকে তখন মুক্তি দেবেন, আল্লাহ নিজেই বলেছেন। উনি নিজেই তার ফাঁসি চাচ্ছিলেন, এটা কি বলেন? উনি যেটা বলছিলেন এই কথাটাই আমি যে কথাটা বললাম, যে বিনা অপরাধে যদি তার ফাঁসি হয়, তাহলে তো দুনিয়ায় যে ভুল ত্রুটি করেছেন সেগুলোর থেকে তিনি মাপ পাবেন, এবং আমরাও সেটা চাই। ওনার বিরুদ্ধে মূল অভিযোগটা কি আপনারা কি জানতে পেরেছেন? আমি নিজেই বুঝতে পারলাম না। ওনার বিরুদ্ধে অভিযোগ শাপলা চত্বরের গণহত্যার একজন, কি বলবো, পরিকল্পনাকারী বলা যায় না, কারণ তিনি কিচেন ক্যাবিনেটেও ছিলেন না, তিনি তখন পাট মন্ত্রী ছিলেন। পাট নিয়ে হত্যা চলে না। শেখ হাসিনার সাথে বৈঠকে উনি ছিলেন,